হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। হ্যাপি মিষ্টি ফ্যামিলি নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে ডিসেম্বরের 26 তারিখ আর আজকে বৃহস্পতিবার। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর হচ্ছে তোমার এখন বেজে গেছে 8:10। ওই 8:30 সময় ঘুমটা একবার ঘুম ভেঙেছিল। তো যাই হোক, একটু পরে ভাবলাম যে একটু পরে উঠি। উঠতে উঠতে 8টা বেজে গেছে। এখন 8:10, মুখটুক ধোয়া হয়ে গেছে, মানে ব্রাশ করা হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখনও আছে, ঘুমাচ্ছে। আর আমি চলে আসলাম এই দিকের বাড়িতে। তো এখন স্নান করবো বলে, আর কালকে যে আইলাইনার মাস্কারা দিয়েছিলাম, দেখো চোখের জিনিস দেখো কালি কালি হয়ে আছে। কালকে সেভাবে আর ডলি করলাম না, যে থাক স্নান যখন কালকে সকালবেলায় করেই যাব। তো হচ্ছে এখন আর বেশি করতে হবে না, ওর জন্য কালকে পরিষ্কার সেভাবে করা হয়নি। যাই হোক, তো চলো এখন হচ্ছে স্নান করবো, স্নান করে রেডি হবো আর আজকে যাব মায়াপুরে। তো শায়নকে ডেকে আসলাম, শায়ন ঘুমাচ্ছে, বললাম যে ও স্নান টান করবে, ও একটু দেরি হয়। আর এদিকে আমি স্নান করিনি, তারপর তোমাদের দাদাভাই স্নান করবে, পরপর স্নান করবে। আমি কালকে সকালবেলা উঠে জলটা ভরে রেখে দিয়েছিলাম। আর তো তোমাদের বেজি দেখালাম যে গেল, তাই বলছি এই যে পুচকিটার সাথে গল্প করছিলাম। তো চলো এখন হচ্ছে স্নান টান করে নি, এমনি দেরি হয়ে যাবে। হ্যাঁ তো চলো, ওই বাচ্চার মাটা চলে গেল আর বাবাটা ওই দিক গেল। যাই হোক, আমি ভিডিও করছিলাম বলে হয়তো দিক ভয় পেয়ে গেছে। যাই হোক, পরে হয়তো ওই দিকে পাঁচিল টপকিয়ে আমার মা ওই দিকে গল্প করছে। ওই যে আমার মা গল্প করছে, দেখা যাচ্ছে, ওই যে আমার মা গল্প করছে। ওইদিকে একটা বাড়ি, এদিকে একটা বাড়ি। এখন এই বাড়িতে স্নান ধান করবো, চলো পরে দেখা হচ্ছে। তো এখন রেডি হয়ে নিয়েছি, এদিকে তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে আর বোনও রেডি হয়েছে। শায়ন যাবে না, রেডি হয়ে নিয়েছে। এই যে পরোটা আর এই যে তরকারি খাচ্ছে, ডালপুরি। ও যাবে না, বন্ধুদের সঙ্গ আছে এখন, যার জন্য যাবে না। আর এখন দেখো আমরা টোটোয় উঠে পড়েছি। এদিকে আমি, তোমাদের দাদাভাই, এদিকে মা আর বোন। আর শায়ন তো যাবে না, ও সবাই বন্ধুরা আছে, ওর জন্য ও গেল না। আর এদিকে বাবা থাকলো, আর মা হচ্ছে সকালবেলা উঠে রান্না করেছে, যেহেতু বাবা যাবে না, বাবার জন্য ভাত করেছিল আর বোন খেয়েছে কিছু একটু। আর যেটুকু ভাত, তো সায়না তো বাবা হচ্ছে খাবে। আর কালকের মাংস ছিল, সেই মাংস আর মা সিদ্ধ টিদ্ধ রান্না করেছিল। আর এই দেখো ওয়েদারটা দেখো খুব সুন্দর। আর এখানে দেখো যে সর্ষের গাছ টাছ, আসলে যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে না, এই রাস্তাটা আগে একটু কেমন ছিল। আর এখানকার জায়গার দাম প্রচুর হয়ে গেছে। আগে এই জায়গাগুলো মানে দিনের বেলাতেই ভয় ভয় লাগতো, আর এখন এই জায়গায় বাড়িঘর সব জমি জায়গা সব বিক্রি টিক্রি হয়ে যাচ্ছে। আর এখন দেখো চলে এসেছি বাসে। তো বাস স্ট্যান্ড থেকেই বাসে উঠেছি, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে। আর আমরা উঠেই সিট পেয়ে গেছি, এদিকে বোন আর মা বসেছে। আর একটা সিটের পরে তারপরে আমি আর তোমাদের দাদাভাই সিট পেয়েছি, তো ওখানে বসেছি। আর এই সাইডে দেখো বাজার কলকাতা। তো এই বাজার কলকাতা কিন্তু আমি দেখিনি, এই আজকেই দেখলাম। এখন দেখো চলে এসেছি, বাস থেকে নেমে পড়েছি পুরো মায়াপুরে মন্দিরের সামনে। আর নেমেই না মানে কপালে তিলক টিলক দেওয়া হচ্ছে। তো আমি প্রথমে বুঝতেই পারিনি যে কি হচ্ছে। প্রথমে বোনকে, তারপরে আমার মাকে দিচ্ছে, তো আমি এত ভিড়ের মধ্যে বুঝতে পারছি না যে কি হচ্ছে। তারপর আমাকেও এসে মানে একটা ধীর স্থিরভাবে তো দেবে, মানে আমি ভাবছি কি হলো রে। তারপরে যাই হোক, একটুখানি কী বলো তো, এত ভিড়ভাট্টা হয়েছে যে প্রথমে গেটের কাছে খুব মানে জমায়েত হয়ে গিয়েছিলো সবার। তো চলো এখন এই যে চলে এসেছি, আর এই যে আমাকেও এই যে পরিয়ে দিয়েছে তিলক। আর বোন, চারজনেই পড়েছি। তো চলো, এসে তো খুবই ভালো লাগছিলো, মন প্রাণ পুরো ভরে গিয়েছিলো। আর কী বলো তো, অনেক কয় বছর পরে আসলাম, 2020তেই তো নাকি 21-এ এরকম এসেছি, মানে করোনার আগে এসে ঘুরে গিয়েছিলাম। তো যাই হোক, আমারই ভুল হচ্ছে, 2019-এ গিয়েছিলাম, ফেব্রুয়ারি মাসের দিকে গিয়েছিলাম। আর সায়ন গিয়েছিল, মা গিয়েছিল, বোন গিয়েছিল, তোমাদের দাদাভাই আর আমি, মানে 5জন গিয়েছিলাম। আর এখানে দেখো এই যে অখণ্ড হরিনাম কীর্তন হচ্ছে। আর এদিকে এই যে বড় মন্দিরটা দেখো এখনও কমপ্লিট হয়নি। আমার কিন্তু আসার ইচ্ছে ছিল একদম, যে বড় মন্দিরটা কমপ্লিট হবে তারপরে আমি যাব। কিন্তু ওই যে ভগবান চেয়েছে, ওর জন্য আমাকে আবার আসতে হলো। যাই হোক, তো চলো আমরা এর ভিতরে ঢুকিনি, কারণ আগে পুরোপুরি কমপ্লিট হোক, তারপরে দর্শন করব।
আর এখানে দেখো এই যে একটুখানি ভিডিও করে নিলাম, প্রচুর লোকের ভিড় ছিল, প্রচুর। আর এই সপ্তাহটা এই 2 মাস প্রচুর লোকের ভিড় থাকবে। এদিকে তোমাদের দাদাভাই গিয়েছে কুপন কাটতে। তো কুপন কাটতে আগে দেখে নিল কোথায় কোথায়, যেহেতু আমরা জানতাম না যে আজকে একাদশী। আর একাদশীর জন্য ধরো একটা দুটো জায়গায় মানে গদা ভবনটা দিচ্ছে কিনা বুঝতে পারছি না, গীতা ভবনটা পুরো বন্ধ। আর একটা যেটা আছে যাই হোক 40 টাকা না 50 টাকার, 50 টাকার হয়তো। তো সেই কুপনটা তোমাদের দাদাভাই কেটেছে, কিন্তু আমার গদা ভবনে খাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে গদা ভবনে পেলাম না। আর যেহেতু আমাদের যেতে যেতে কিন্তু 1টা বেজে গিয়েছিলো, 1টা 1:30, সেখানে বন্ধ করে দিয়েছিল হয়তো খাওয়ার কুপন দেওয়া। আর এখন দেখো এই যে এই সাইড দিয়ে সেই জামা কাপড়গুলো দোকান আছে, তো এখানে হচ্ছে আমরা একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর 2-1টা দোকানে জিজ্ঞাসা করছিলাম, কিন্তু আমরা তো আর রুম বুক করিনি যে হচ্ছে আমরা আর ড্রেস ট্রেস ছাড়বো, তো নেওয়া হলো না। এখানে দেখো গোপী ড্রেসগুলো আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো, তো পরে আবার যখন যাব তখন গোপী ড্রেস কেনার ইচ্ছে থাকলো, এবার তার হলো না। তো দামগুলো জিজ্ঞাসা করছিলাম, তো ওখানে যে 750 টাকা, 1200 টাকা, 950 টাকা এরকম দাম বলছিল। তো এবার তো আর হলো না, কপালে হলো না। যাই হোক, তো চলো, এখানে খুব সুন্দর সুন্দর এই যে লাল ড্রেসটা আর ওইদিকে সাদা ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছিল। অনেক ড্রেস আছে, অনেক দোকান প্রচুর। আর মানে কি বলবো, জিনিসপত্র ভালোই ছিল, খারাপ না। তো চলো, আর এদিকে আমরা এখন এই যে এদিকটা একটু ঘোরাঘুরি করছি, আর তোমাদের দাদাভাই আছে টিকিট কাউন্টারে টিকিট কাটছে। তো আর আমাদের পেটে তো ডন মারছিল, যেহেতু আমরা সকালবেলায় ওই যে চন্দন পিঠে করেছিলাম সেই পিঠে খেয়েছিলাম, আর ভাত খেয়ে আসিনি। মা বলছিল খাওয়ার কথা, কিন্তু আমরা তো খেলাম না। আর আমাদের সকাল সকাল আসার কথা ছিল, কিন্তু আস্তে আস্তে অনেকটা বেলাই হয়ে গেছিলো। আর এদিকে কুপন কাটা হয়েছে, কিন্তু কুপন এত ভিড় যে কি বলবো, তোমাদের লাইনটা দেখাবো যে কতটা ভিড়। তার জন্য মিষ্টির দোকান থেকে এই যে আমরা সব প্যাকেট কেক, তারপর লাড্ডু, মিষ্টি এইসব খাওয়া দাওয়া হয়েছে। তারপর কি করব, আমরা এখানে কটা ভিডিও করলাম, আর এই যে খাওয়া দাওয়া করলাম, করে নিয়ে ওই কুপন কি করলাম, সেখানে যেখানে কুপন টিকিট কাউন্টার ওইখানে দিতে গেলাম ফেরত, কিন্তু ওখান থেকে তো নেবে না, কিন্তু ওই আশেপাশে যারা আছে তাদের মধ্যে কাউকে দিয়ে দিল তোমাদের দাদাভাই, মানে বিক্রি করে দিল আর টাকা দিয়ে দিল তার পরিবর্তে। তো আমরা কি করব, তো সামনে হোটেল ছিল, ওখানে গিয়ে আমরা এখন খাবো নিরামিষ ডাল ভাত। বলছিল তোমাদের দাদাভাই যে কি খাবা না খাবা। এই দেখো, এই হোটেলটা বিষ্ণুপ্রিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে লজ। তো এখানে ঘর ভাড়াও পাওয়া যায়। আর যেহেতু আমরা বলছিলাম যে ফাঁকা আছে নাকি, তো যেহেতু সিজনের সময়, তো একদম রুম বুক ছিল, আমাদের কোনো মানে পেলাম না। তাহলে হয়তো রাতটুকু থাকতাম, আর থাকতেও পারতাম না, যেহেতু সায়নকে নিয়ে আসেনি। তো এখন দেখো আমরা খেতে বসে গিয়েছি, আর এখন এই যে আমাদের একটা কুপন দিয়ে দিয়েছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর কী কী খাওয়া দাওয়া করবো সেটাও ধরো লেখা আছে।
চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আর কী কী দিল আমাদের সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ভাত, সোয়াবিন আলুর তরকারি, পাঁপড় ভাজা আর শীষ। আর এখানে দেখো যেহেতু আমরা নিরামিষ খাবো আর মাছ মাংস ডিম কিছুই খেলাম না, যেহেতু তীর্থস্থানে এসেছি। তো চলো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি গীতা মেলায়। তো এখানে কিন্তু এই প্রথম আসা। তো দেখো কি সুন্দর সাজিয়েছে, আর এই দেখো চারিদিকে দোকান, আর হচ্ছে এখানেও ঠাকুর আছে অনেক। তো তোমাদের শেয়ার করছি, দাঁড়াও। এই দেখো দোকানপাট, এখানে অনেক খাওয়ার জিনিস, ঘুগনি টুগনি, তারপরে অনেক কিছু আছে এখানে। পঞ্চতত্ত্ব বেকারি দেখো, মানে বিস্কুট পাউরুটি কেক টেক নিরামিষ সব আছে এখানে। দেখো এই যে গোপী ড্রেসগুলো আছে, সব রকম শাড়ি, তারপরে দেখো এই যে টুপি টুপিগুলো আছে। ভালোই দোকানপাট আছে তো ওখানে। আর তোমাদের দাদাভাই বললো চলো এই সাইড দিয়ে যাই, তো আসলাম বলে কিন্তু দেখতে পারলাম এদিকে। তো চলো এখন এই যে ভিতরের দিকে যাওয়া যাক। তো এখানে দেখো এই যে মন্দির, অনেকগুলো ঠাকুর রাখা আছে। তো এখানে দেখো কি সুন্দর সব ঠাকুর। এখানে এই যে কৃষ্ণ ঠাকুর, তারপরে যে গরুদেব। তো দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে। আর এই পরপর পরপর সব কি সুন্দর সাজিয়ে সাজিয়ে রাখা আছে। সত্যি খুব সুন্দর লাগছে।
আর এখন দেখো চলে এসেছি সব ঠাকুরের ফটোর দোকানে। আর এর আগে যখন মায়াপুরে এসেছিলাম তখন একটা ইচ্ছে ছিল যে রাধাকৃষ্ণ ঠাকুরের ফটো নেব, কিন্তু তখন হয়তো হয়ে ওঠেনি। তো এবার বললাম যে তাহলে একটা ঠাকুরের ফটোই নিয়ে নিই, রাধাকৃষ্ণ ঠাকুরের। তো এখানে দেখো অনেকগুলো ঠাকুরের ফটোই আছে, কিন্তু কোনটা নেব তাই ভাবছিলাম। কিন্তু এখানে হচ্ছে আমার কাছে এই যে ডান সাইডে তোমাদের দাদাভাই ডান সাইডে রাধা ঠাকুরের মুখটা না ছোট্ট ছোট্ট কিন্তু খুব সুন্দর একটা। আর ওইদিকে ওই রাধা ঠাকুর দুটো ছিল, একটু মুখটা একটু বড় বড়, মানে একটু গাম্ভীর্য ভাব ছিল। ওর জন্য আমি এই ডান সাইডে যে হাতেরটা আছে এই ঠাকুরটা নিলাম। তো কেমন লাগলো অবশ্যই বলো। আর এখন দেখো চলে এসেছি অন্নদান ভবনের সামনে। আর এইদিকে ডান সাইডে হচ্ছে গৌরাঙ্গ কুঠির। তো এখানে 100 টাকা করে 100 টাকা পাওয়া যায় এই বেড়ার ঘরগুলো, আর 200 টাকা হচ্ছে পাকা ঘর। তো যেহেতু আমরা হচ্ছে আগে থেকে বুক করা নেই, আর তারপরে ওর জন্য ভিতরে ঢুকতেও দেবে না। তো চলো এখন ভেবেছিলাম যে একটু গোশালায় যাব, কিন্তু অনেকটা দূর বলে আর গেলাম না। আর এখানে দেখো ওই যে অন্নদান কমপ্লেক্সটা আছে, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানকার টাইমগুলো সেটা তোমাদের শেয়ার করে দেবো। তো চলো এই দেখো এই রাস্তা দিয়ে আসতে হবে। এখানে দেখো এই যে পরপর বেড়ার ঘরগুলো, আর এদিকে অন্নদান কমপ্লেক্স। তো চলো আর গেলাম না গোশালায়, ওইটুকু গিয়েই তারপর শুনছি যে অনেকটা দূর, আর যেহেতু আমাদের বাড়ি ফেরার পালা আছে। আর এখানে দেখো এই যে সকালবেলা আছে কটার কটার সময় সব টিকিট কুপন দেবে, খাওয়া দাওয়ার টাইমটা লেখা আছে। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো যাওয়ার পথে গীতা মেলায় এই যে দেখছি সবাই নৃত্য করছে। তো ভয়েস আর দিতে পারছি, মানে এখানে সাউন্ড দিতে পারছি না, জানি না কপিরাইট হবে কি না ওর জন্য। তো আমরা তারপরে বড় মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন করে ওখান থেকে ধূপকাঠি নিয়েছিলাম ঠাকুরকে এমনি ওই এর আগের বার সায়নের যখন মানসিক ছিল তখন হচ্ছে ওখানে ঠাকুরকে পুজো টুজো দিয়েছিলাম। এবার তো মানসিক ছিল না, কিন্তু এমনি ঠাকুরকে প্রণাম টনাম করে টরে তারপরে চলে এসেছিলাম। আর এখানে এসে দেখছি যে সবাই যে এখানে দেখো ঠাকুর নিয়ে বেরিয়েছে, আর এখানে গান হচ্ছিলো। তো চলো তারপরে এই যে আমরা যেখানে থাকি সেখানে মন্দির আছে। তো এখানে এই যে ঠাকুরের জন্য নেওয়া হবে চাদর। তো লোকনাথ ঠাকুরের জন্য নেওয়া হবে, আর আর হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুরের জন্য নেওয়া হবে। তো এখানে এই যে তোমাদের দাদাভাই পছন্দ করছে কোনটা নেবে তাই বলছিল। তো চলো এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা। এখন একটুখানি তোমাদের এই যে রাত্রিবেলার একটুখানি লাইট টাইট লাগানো দোকানগুলো দেখিয়ে দিলাম। চলো এখন আমরা যাব। তো একটু ওদিকের কাজগুলো কমপ্লিট দেখে টেকে আসলাম ঘোরাঘুরি, আবার কবে আসবো জানি না। তো যত সম্ভব মানে এর পরে আসবো, তা যদি মন্দিরটা বড় মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে, যেটা হচ্ছে এখনও তো পুরো কমপ্লিট হয়নি, এখনও অনেক দিনই লাগবে হয়তো। তো কমপ্লিট হোক তখন না আবার আসা যাবে। চলো এখন যাব। আর এখন বেজে গেছে হয়তো ওই 6টা এরকমই বাজে। তো চলো। আর এই যে এখানে এই যে দেখো গেটটা, মেন গেটটা তোমাদের আবার দেখিয়ে দিলাম। তারপরে এখন এই যে টোটোয় করে চলে যাচ্ছি বাস ধরতে, বাসে করে যাব। তারপর বাসের মধ্যে আর ভিডিও করা হয়নি যেহেতু আমার ফোনে চার্জ ছিল না। তারপরে এখানে দেখো বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ফোনে চার্জ দিয়েছি, এটা বোনের ফোন থেকে, মানে বোন মানে ভিডিও করে দিয়েছে বললাম, যেহেতু আমার ফোনে 1% চার্জ ছিল, মানে লাস্টে সুইচ অফ করে দিয়ে নিয়ে আসতে হলো ফোনটাকে। আর এখানে একটা দাদা এসেছিলো, দাদাকে ভিডিওর মধ্যে নেওয়া হয়নি। দাদা আজকে যেহেতু 26শে ডিসেম্বর বড়দিনের দিন, তো ওর জন্য আবার দাদা কেক নিয়ে এসছে, লাড্ডু নিয়ে এসছে। তো দাদাকে দেবো, বাবাকে দেবো, তোমাদের দাদা ভাই সায়ন্ত খেলতে গেছে। আর এদিকে আমরাও খাবো হাত পা ধুয়ে টুয়ে। তো চলো এখন এই যে ওর জন্য বেড়ে টেড়ে নিচ্ছি। আর এই যে কেকটা চাকু দিয়ে কাটবো বলে তাই চাকুটা চাচ্ছিলাম। তো চলো এখন লাড্ডু আর কেক খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। আর অনেকক্ষণ আগে চলে এসেছি, আর এখন বেজে গেছে এই যে 10টা 35। তো ফোনে 1 ফোঁটা চার্জ ছিল না, 1% ছিল, দিয়ে ফোনটা অফ করে দিলাম। দিয়ে বাড়িতে এসে হচ্ছে খেলাম, বাড়িতে এসে ফোনটা চার্জ দিলাম। তো ফুল চার্জ হলো, এখন এই যে খুললাম। তো মা রান্না করছে, আর এতক্ষণ বলতে এই আধ ঘন্টা হলো ব্যাগ ট্যাগগুলো গুছানো হয়ে গেল। আর এখন খাওয়া দাওয়া করবো। তো আর একটুখানি গিয়েছিলাম একটু দোকানে একটু একটা জিনিস কিনতে। তো চলো এখন হাত মুখ করে ঠিক কোনো রকমে ধুয়েছি, কিন্তু ফেস কিছু ধোয়া হয়নি। তো হাত পা আগে ধোয়া হয়ে গেছিলো। এখন খাওয়া দাওয়া সেরে মুখটা ভালো করে ধুয়ে নেবো। আবার ভোরবেলা উঠতে হবে 3:30-টের সময়। ব্যাগটা গুছিয়ে রাখলাম, যেগুলো পরবো সেগুলো বাইরে বের করে রাখলাম। আর এই যে ক্রিম টিরিম এইগুলো একটুখানি বাইরে রাখলাম, যে কালকে
আবার লাগবে সকালবেলা উঠে। তো চলো, খাওয়া দাওয়া করতে করতেই তো 11:30-12টা বেজে যাবে। আর যেহেতু আর মাকে বলেছি বেশি কিছু রান্না করবা না, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাজা টাজা এইসব করো, কারণ ওখানে খেয়েছি আর কিচ্ছু ভালো লাগছে না খেতে। তোমাদের দাদাভাই ওই খেলে শান্তি পাবে, আর আমরাও তাই। তো চলো এই রান্না করতে বললাম। তো মা যাই হোক ভাজাভুজি কিরকম রান্না করছে, আমি এখনো রান্নাঘরে যাইনি, মাই রান্না করছে। ভিডিওটা এখানে এন্ড করছি। নতুন একটি ভিডিও আবার দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।